ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে, তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে। সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভুলে থাকতে, না দেয় ভালো থাকতে। জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারে না। জীবনে তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কখনো কোনো কিছুর প্রতিদান চায় না। জীবনে ভালো থাকতে চাইলে 4টি কথা মেনে চলুন। 1. কানে কম শুনবেন। 2. রাগ কম দেখাবেন। 3. মানুষকে আপন কম ভাববেন। 4. কথা কম বলবেন। কোনো ব্যাপারে মতামত যত কম দেবেন তত সুখে থাকবেন। আপনি যত নরম হয়ে থাকবেন আপনাকে তত আঘাত করা হবে। শক্ত হয়ে দেখুন, কেউ আপনার ধারে কাছেও আসবে না। যদি আমরা চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই, তাহলে কি হবে? আমরা কোথাও ধাক্কা খেতে পারি, নিজের ক্ষতি করতে পারি, কোথাও পড়ে যেতে পারি, তাই না? অর্থাৎ এটা নিশ্চিত যে এই কাজ আমাদের করা উচিত না, কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করে চলেছেন। কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন, শুধু এটুকু জানেন যে এই কাজ করলে কত টাকা উপার্জন করবেন আর কত নাম হবে, আর ব্যাস সামনে এগিয়ে যান। কিন্তু এটা করা উচিত নয়। কোনো কাজ করার আগেই পূর্ণরূপে সেই কাজের ভালোভাবে বিশ্লেষণ করে নেওয়া উচিত, আর প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত। আপনার মন আর শরীর এই কাজ করার জন্য প্রস্তুত কিনা তা বুঝে নিতে হবে। যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন, তারপরে সেই কাজ করুন। যদি এভাবে জীবনে এগিয়ে যান তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেড়ে যাবে। তাই এটা করেই দেখুন। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। আপনাকে আপনার মতো করে বোঝার মানুষ পৃথিবীতে খুব কমই পাবেন, হয়তো পাবেনই না। তাই অকারণে বেকার বেকার আফসোস করবেন না। সহ্য করে থাকাটা যখন অসহ্যে পরিণত হয় তখন নিজেকে গ্রাহ্য করাটা কঠিন হয়ে পড়ে। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।